আমি আমের একটা নতুন রেসিপি তৈরি করব। এই আম দিয়ে আজ নতুন একটা রেসিপি, পাকা আম দিয়ে কিভাবে রেসিপিটা তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকেই পাকা আমের রেসিপিটা আমি কি আর কীভাবে তৈরি করব। তার জন্য এখানে দেখো আমি দুটো আম নিয়ে নিয়েছি, আর আম দুটোকে আমি আগে কেটে নেব। কেটে দেখি ভালো না, এটা বাদ দিয়ে অন্য একটা আম নিয়ে নেবো। দুটো আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এগুলো বের করে নেব। একটু না করলে হবে, এইভাবে চামচ দিয়ে দিয়ে আমের পাড়টাকে সব বের করে নেবো। এইভাবে চামচ দিয়ে বেশ ভালো বেরিয়ে আসছে। আর এখন যেহেতু পাকা আম, ধরলেই বেরিয়ে আসবে। পুরো আমের পাকটাকে আমি বের করে নিয়েছি। এবারে আমের পাকটাকে আমি এক সাইডে রেখে দেবো। ওইদিকে আমের পাকটাকে বের করে দেখো সাইডে রেখে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমের পাকটা পুরোটাই দিয়ে নেবো। আর চামচ দিয়ে না পাকটাকে একটুখানি আমি গলিয়ে নিয়েছি। কোনো রকম দানা, দেখো দানা ভাবটা কিন্তু কমই আছে, দানা ভাবটা অতটা নেই। এভাবে একটু গলিয়ে নিয়েছি। আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়া দিয়ে নেবো হালকা করে। আমাদের কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আমি দিয়ে দেবো দেখো 50 গ্রামের মতো সুজি। সুজিটাকে দিয়ে একটু এভাবে নাড়তে হবে সমানে। আমি কিন্তু আমি এখানে এক্সট্রা জল আমি দিইনি। সামান্য অল্প একটু লবণ দেবো, আর দিয়ে দেবো এর মধ্যে আমি চিনিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিয়ে দেবে। চিনিটাকে দিয়েও কিন্তু দেখো এখানে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যতক্ষণ একটা শুকনো ডো তৈরি না হবে তত সময় কিন্তু আমি এটা সমানে নাড়তে থাকবো। একটা শুকনো ডো তৈরি করে তারপরে নামাবো। এখন একটু জল, যেহেতু আমি চিনি দিয়েছি, জল তো দিইনি, যেহেতু চিনি দিয়েছি, চিনি দেওয়ার পরে দেখবে অনেকটা কিন্তু জল বেরিয়ে আসে। দেখো চিনিটা দেওয়ার পরে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এটাও কিন্তু নাড়তে দেখবে একদম শুকনো ডো তৈরি হয়ে যাবে। তোমাদের আমি এখনই বললাম না, দেখো শুকনো একটা ডো তৈরি করবো। দেখো শুকনো ডো কিন্তু তৈরি হয়েও গেছে। এই শুকনোটাকে আমি নামিয়ে দেবো। নামিয়ে দিলে আরও শুকনো হয়ে যাবে দেখবে। আমি আমের পাকটাকে এক পাশে রেখে এখানে একটা স্টিলের গামলা নিয়ে নিচ্ছি। গামলাটা নিলে কি হবে, মাথাটা মাখতে সুবিধা হবে। তার জন্য আমি স্টিলের গামলার মধ্যে 2 মেজারিং কাপে 2 কাপ এনে আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো 1 চামচ চিনি, 2 চামচ সাদা তেল। আমি এখানে আটা নিয়েছি, তোমরা আটার বদলে কিন্তু এখানে ময়দাটাকেও নিতে পারো। অল্প অল্প জল দেবো আর আটাটাকে মেখে নেবো। একবার বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে বেশি হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিতে হবে, আর শক্ত করে একটা ডো মেখে নিতে হবে। জায়গা নিলে না মাখতে খুবই অসুবিধা হয়, তার জন্য একটা বড় জায়গায় আমি নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু বড় জায়গা নেবে, আটা বা ময়দা বলো, যেটাই না নেও না কেন, আটা ময়দা মাখতে কিন্তু বড় জায়গা হলে বেশ সুবিধা হয় মাখা। মেখে নেওয়া হয়ে গেছে। আবার হাতে একটু তেল নেব, তেল দিয়ে উপর দিয়ে একটু দিয়ে দেবো, তাহলে ডাই হবে না। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আমি এবার দেখো আটা মাখাটাকে কিচেন টেবিলের উপরে নিয়ে নিয়েছি, নিয়ে একটা লম্বা ডো করে নিয়েছি। লম্বা করে নিয়ে এবার আমি লেচিগুলোকে কেটে নেব। একই মাপ করে লেচিগুলো সব কেটে নিতে হবে। আর এই লেচিগুলো কিন্তু বড় বড় করতে হবে। আমরা যেভাবে রুটি করি, রুটির থেকেও কিন্তু একটু লেচিটা বড় নিতে হবে। মোটা মোটা করেও রুটি করে, অনেকে পাতলাও করে, কিন্তু আমি যেভাবে রুটি করি তার থেকে একটু বড়ো করে নিলেই হবে। এবার আমি এখান থেকে এই যে আমের পাকটা এখানে নেব, এখানে লেচিগুলো নিয়ে নেব। নিয়ে এবার আমি কি করব, একটা লেচিকে হাতের মধ্যে নিয়ে নেব, নিয়ে এইভাবে আমি গোল করে নেব। গোল করে তোমরা না নাও, কিংবা এইভাবে পেতেও নিতে পারো। এবার পেতে নিয়ে একটু এর মধ্যে আটা দিয়ে দেবো। আমি যেহেতু আটা দিয়ে পুরোটাই করছি তাই আটাটাই নেব। আর ময়দা দিয়ে করলে ময়দাটাকে নিতে হবে। হালকা করে একটুখানি এইভাবে কিন্তু বেলে নিতে পারো। বেলে নিলে কি হবে, তোমাদের সুবিধা হবে, আমের পাকটাকে নিতে সুবিধা হবে। এর মধ্যে দেখো তোমাদের বললাম যে আমের পাকটা কতটা শক্ত হয়ে যাবে। দেখো হাতে নিয়ে কতটা শক্ত হয়ে গেছে, এত সুন্দর লাগছে। এর মধ্যে তোমরা একটু নারকেল দিয়ে কিন্তু এইভাবে তোমরা খেতে পারো। এবার আমের পাকটাকে আমি নিয়ে নেব, একদম পুরো শক্ত হয়ে গেছে। দিয়ে এইভাবে মুখটাকে একটু বন্ধ করে দেবো। বেলে নিলে কি হবে, দেখো কতটা সুবিধা হয়ে গেল আমের পাকটা ভেতরে দিতে। কিন্তু আমি সবগুলোর মধ্যেই আমের পাকটাকে ঢুকিয়ে নেব। আটা তোমরা তেল দিয়েও বেলতে পারো, বা তোমরা এর মধ্যে
ময়দা দিয়েও বেলতে পারো। আমি যেহেতু আটা নিয়েছি, এটা আটা দিয়ে হালকা করে আটা দিয়ে হালকা হাতে এটা একটু বেলে নেব। আর এটা যে বেলবো আমি, বেশি চেপে বেললে কিন্তু হবে না, একটু মোটা মোটা করে কিন্তু এইভাবে বেলে নিতে হবে। আর বেশি বড় তোমরা যদি না করো তাহলেও হবে, তোমাদের ইচ্ছা মতো তোমরা করে নিতে পারো, সেইটা তোমাদের ব্যাপার। আমি বেশি বড় করব না, দেখো এরকম হালকার মধ্যেই করব। যেহেতু পুরটা বেশি করে দিয়েছি, আর এর মধ্যে পুরটা যত দেবে তত কিন্তু খেতে কিন্তু খুবই স্বাদ লাগবে। তোমাদের আমি একটাই তৈরি করে দেখিয়ে দিলাম, পুরটাকে ঢুকিয়ে আবার বেলেও দেখিয়ে দিলাম তোমাদের। বেশি ওই আটা দিয়েছি বলে যে আমি এক গাদা আটা দিয়ে বেলবো এমন কোনো কথা নেই। দেখো আটা কিন্তু এখন এর মধ্যে একদমই লেগে নেই, তাহলে ভাজার সময় কিন্তু প্রচণ্ড আটা থেকে যাবে। এইভাবে করে সবগুলোকে আমি কমপ্লিট করে নেব। ওইদিকে আমি রুটিগুলোকে ভালো করে বেলে নিয়েছি। রুটি কি পরোটা করবো, পরোটা মতন করে বেলে নিয়েছি। গোল করে বেলতে পারো, আবার তোমার চৌকোনো করে গোল করে বেলে বেশি সুবিধা হবে। বেলে নিয়ে এদিকে ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো, বেলে রেখে দিয়েছিলাম ওখানে একটা দিয়ে দেবো। দেখো দিতে দিতে এক পিঠ কিছু ফুলে গেছে, আর এক পিঠ এভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে এর মধ্যে আমি অল্প করে একটু তেল দিয়ে দেবো, চারিদিক দিয়ে এভাবে একটু তেল দিয়ে দেবো। ভেজে নিই, তারপর কিন্তু তেলটা মধ্যে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর ভাজাটাও হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। বাড়িতে এক দিন এখন আমের সময়, অনেক সময় আম শুধু খেয়ে খেতে ভালো লাগে না, শুধু আম, তখন কিন্তু তোমরা এইভাবে রেসিপি তৈরি করে খেতে পারো। কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দেবো। এটা তো কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দেবো, তোমাদের বলেই দিয়েছি। বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। দেখো আমের পরোটাগুলো একদম কমপ্লিট করে নিয়েছি। আর এইভাবে কিন্তু তোমরাও কিন্তু বাড়িতে একদিন কমপ্লিট করে খেয়ে দেখো। রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।